রসে টইটম্বুর করছে রসগোল্লা, এক কামড় দিলেই যেন মুখে মিলিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুরের রসগোল্লা একবার খেলে স্বাদ লেগে থাকে মুখে। একটা ঐতিহ্যবাহী মিষ্টি, একদম হাতের তৈরি, মানে কোনো নর্মাল গরু থেকে দুধ নেওয়া হয়, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল কোনো কিছু রং বা কোনো কিছু ব্যবহার করা হয় না। এমনকি সারা বাংলাদেশের মানুষ এখানে খাইতে আসেন, দক্ষ কারিগর দিয়ে এটা বানানো হয় এবং খাইতে খুব সুস্বাদু। এখানকার রসগোল্লার সবচেয়ে বড় বৈশিষ্ট্য খাঁটি দুধ আর টাটকা ছানার মিশ্রণ। কোনো কৃত্রিম উপাদান নেই কোনো ভেজাল, আর প্রতিদিন তৈরি হয় প্রায় 500 কেজি রসগোল্লা। কথা বলতে গেলে কি, আমরা যখন মিষ্টি কোনো অনুষ্ঠান করি বা কোনো কিছু করতে যাই, তো যতটুকুই খাই তৃপ্তি ভরে খাই। তো এই মিষ্টি আমরা আর কোথাও পাই না যে এত সুস্বাদু মিষ্টি। স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয় খাঁটি দুধ, হাতের কারুকাজ আর নিখুঁত প্রক্রিয়ার ছোঁয়ায় তৈরি হয় এই বিখ্যাত মিষ্টি। মির্জাপুর বাজারে আছে অন্তত 7টি মিষ্টির দোকান, যেখানে দৈনিক লাখ টাকার রসগোল্লা বিক্রি হয়। আমাদের এই মিষ্টিগুলা তৈরি হয় নিজস্ব প্রসেসে এবং খাঁটি গাভীর দুধ থেকে ছানা তৈরি করা হয়, যে ন্যাচারাল যেটা, এবং আমাদের মিষ্টিতে ক্ষতিকারক কোনো রং, ক্ষতিকারক কোনো পদার্থ নেই। কিন্তু উৎসব এলেই বাড়ে এখানকার রসগোল্লার চাহিদা, আর তখন দাম কিছুটা বেড়ে যায়। তবুও স্থানীয়রা ছুটে আসে মির্জাপুরের রসগোল্লার স্বাদ গ্রহণ করতে। আমি মনে করি যে সেটি কিশোরগঞ্জ না, আমাদের পড়া ময়মনসিংহে এটা বিস্তার লাভ করছে। কারণ আমরা যে কোনো আত্মীয় বাড়িতে গেলে আগে চিন্তাধারা করি যে এই মির্জাপুরে গণের কাকার দোকানে মিষ্টি লাগবে। প্রচলিত আছে এই অঞ্চলে নতুন জামাইরা শ্বশুর বাড়িতে বেড়াতে এলে অবশ্যই আনতে হবে মির্জাপুরের রসগোল্লা। বিয়ে, ঈদ বা পূজা সহ কোনো উৎসবই জমে না এই মিষ্টি ছাড়া। মিষ্টির স্বাদ তো অনেকই আছে, কিন্তু মির্জাপুরের রসগোল্লা একবার খেলেই প্রেমে পড়বেন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।